আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা বারাকাতুহু। সম্মানিত দর্শক, আজকে আসছি একটা জাকাতের গুরুত্বপূর্ণ একটা মাসালা নিয়ে। মাসালাটি হলো এই, যদি কোনো মানুষ বলে যে হুজুর কি মুফতি সাহেব, আপনার কাছে একটা জিজ্ঞাসা হলো এই যে আমি একজন মানুষের কাছে কিছু টাকা, অনেক টাকা পাই, কিন্তু সেই টাকাটা সে দেয় না। যেহেতু রমজান মাস এসে গেছে, জাকাতের মাস, তাই আমি চাচ্ছি ওই ঋণটা যাতে পরিশোধ হয়, সেই ক্ষেত্রে সেই নিয়তে আমি তার ঋণটা মওকুফ করে দিলাম জাকাতের নিয়তে। তাহলে কি আমার জাকাত আদায় হবে কিনা? তো প্রশ্নের জবাবে উত্তর হলো এই যে না, আপনার জাকাত আদায় হবে না। এই জন্যই আদায় হবে না যে আপনি যখন তার কাছে টাকা পাবেন, সে আপনার কাছে ঋণী, সুতরাং সেই সুযোগে আপনি জাকাতের টাকা থেকে পরিশোধ করতে চাচ্ছেন। জাকাতের উদ্দেশ্য হলো যে আপনার মূল ধন থেকে, মূল সম্পদ থেকে জাকাতের নিয়ত করে বের করে তারপরে মানুষকে দিতে হবে। কিন্তু এটা তো আপনি আগে থেকেই তার কাছে পাইতেন, এটা তো জাকাতের নিয়ত করে তার কাছে ঋণ দেন নাই, এজন্য আপনার জাকাতটা আদায় হবে না। তবে হ্যাঁ, এখন প্রশ্ন হলো যে হুজুর, তাহলে আমি জাকাত আদায় করতে চাচ্ছি, এটা কি ইসলামে কি এরকম কোনো সূরাত নেই? হ্যাঁ, অবশ্যই আছে। সূরাত হলো দুইটা। এক নম্বর সূরাত হলো যে আপনি তাকে, যে ঋণটা আপনার কাছ থেকে সে নিছে, আপনি যার কাছে টাকাটা পাবেন, তাকে এই কথা বলতে হবে যে আমি আপনাকে কিছু টাকা দেব জাকাতের নিয়তে বা যে কোনো নিয়তে, যে আমি আপনাকে কিছু টাকা দেব। আপনার নিয়ত থাকতে হবে যে আমি জাকাত দিব। তো এই জাকাতের নিয়তে তাকে টাকাটা দিবেন এবং তাকে বলবেন যে আপনার ঋণটা যাতে পরিশোধ করতে পারেন। তাহলে আপনি জাকাত নিয়ত করে ওই টাকাটা তার কাছে দিলেন, সে আপনাকে আবার রিটার্ন দিল, তার ঋণটা মওকুফ হয়ে গেল। এই একটা সূরাত। আর একটা সূরাত হলো যে পরিমাণের টাকা আপনার কাছ থেকে সে নিয়েছে, মানে ঋণ নিয়েছে, ওই পরিমাণে জাকাত পরিশোধ করতে চাচ্ছেন, তাহলে তাকে একটা কথা বলতে হবে যে ভাই, আপনি কারো কাছ থেকে ধার স্বরূপ নিয়ে এসে আমাকে পরিশোধ করে দেন। আমি আপনাকে জাকাত দিতে চাই বা আমি আপনাকে কিছু দিতে চাই। সেই হিসেবে যখন অন্যের কাছ থেকে সেই টাকাটা আপনার কাছে পরিশোধ করবে, আপনাকে দিয়ে দিবে, আপনি ওই টাকাটা আবার নিয়ে আপনার হস্তান্তর করে আপনার হাতে, মানে আপনি মালিক হয়ে ওই টাকাটা আবার জাকাতের নিয়তে তাকে দিয়ে দিতে পারবেন। এতে আপনার জাকাতও আদায় হবে, তার ঋণটাও মওকুফ হয়ে যাবে, পরিশোধ হবে।